গ্রামটি ছিল খুবই সুন্দর। সেখানে সবাই মিলেমিশে বসবাস করত। কিন্তু বনের ভিতরে ছিল এক ডাইনি বুড়ি। সে গ্রামবাসীকে খুব জ্বালাতন করত। রাত্রি হলে ধরে নিয়ে যেত, গ্রামে এসে হামলা করত। তার জ্বালায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে যায়। ডাইনির ভয়ে গ্রামের কেউ কাঠ কাটতে যায় না, অনেক কষ্টে দিন যাপন করে। তবুও কেউ জঙ্গলের কাছেও যায় না। হঠাৎ দেখা জমিদার বাবুর সাথে। কি রে রমেশ, শুনলাম তুই নাকি জঙ্গলে যাস না? আগে ঠিকই শুনেছেন জমিদার বাবু, জঙ্গলে অনেক ভূত পেতের উদ্ভব ঘটেছে, তাই এখন আর জঙ্গলে যাই না। তাহলে তোর সংসার চলবে কিভাবে বল? কাঠ তো কাটতেই হবে। কাঠ কেটে বাজারে বিক্রি করে সুন্দর মতো জীবনযাপন কর। ডাইনি ফাইনি কিছুই নেই, যা জঙ্গলে গিয়ে এরকম কাঠ কেটে নিয়ে আস। বাজারে এখন কাঠের অনেক দাম। তুই কাঠ কেটে নিয়ে আয়, তোর পরিবারটা খুব ভালো চলবে। আচ্ছা জমিদার বাবু, আজকেই আমি জঙ্গলে যাব কাঠ কাটতে, ভালো থাকবেন। এরপর রমেশ জঙ্গলে যায় কাঠ কাটতে। রমেশ যখন জঙ্গলে যায় তখন রমেশ ডাইনি বুড়ির আওয়াজ শুনতে পায়। রমেশ তখন অনেক ভয়ে পেয়ে যায়, ভাবতে থাকে কি হলো, কোথা থেকে এই আওয়াজ আসে? আবার ডাইনি নয় তো? তাহলে তো আজকে আমি প্রাণেই মরে গেলাম, ডাইনিটা আমার ঘাড় মটকে দেবে। এদিকে ডাইনিও ছুটে আসে রমেশকে ধরতে। ডাইনিটা তখন রমেশের পিছনে এভাবেই ছুটে চলে আসে। রমেশ দৌড়ে এসে ঘরের ভিতরে পালিয়ে যায়। দাদা শুনেছেন, আজ ডাইনিটা রমেশ দাদার সাথে বাড়ি পর্যন্ত চলে এসেছিল। ভাগ্য ভালো, রমেশ দাদা ঘরের ভিতর পালিয়েছিল। মানুষের রক্ত খাওয়ার জন্য ডাইনিটা তখন পথের ধারেই বসে থাকে। কতদিন হলো মানুষের খাওয়ার খাই না, রক্ত খাই না, আজ পেয়েছি খাওয়ার মটকে রক্ত খাবো। হি হা 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 হা, হি হা 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 হা। কাঞ্চন তখন ডাইনির আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে যায়। কে রে, কে ওখানে? কে এমন আওয়াজ করছে এই পথের ধারে? সাহস থাকলে আমার সামনে আয়, দেখে নেব আজকে তোকে। কে? সামনে আয়, আমি তোকে দেখে নেব। কত বড় সাহস, আমাকে ভয় দেখাতে চাচ্ছিস? সামনে আয় বলছি, সামনে আয়। ডাইনি তখন উচ্চ স্বরে আবার আওয়াজ করে। অনেকদিন হলো মানুষের রক্ত খাই না, আজ তো রক্ত খাবো। আমি ডাইনি, এই বনের ডাইনি, তো রক্ত খাবো, মাংস খাবো, খাওয়ার মট খাবো। এই বলে ডাইনি কাঞ্চনের ভিতরে ভর করে এবং কাঞ্চনকে টেনে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। কাঞ্চন তখন অজ্ঞান হয়ে থাকে। এর কিছুদিনের ভিতরেই ডাইনির মাও আবার জঙ্গলে চলে আসে। এসেই বলে, অনেক দিন হল মানুষের রক্ত খাই না, তুই মানুষ ধরে নিয়ে আমি রক্ত খাবো।
যা যেখান থেকে পারিস মানুষের সন্ধান নিয়ে আসবি। তখন ডাইনি বুড়ির মেয়ে চলে যায় গ্রামের ভিতরে। জঙ্গল পেরিয়েই গ্রাম, সেই গ্রামেই ছিল গ্রাম পঞ্চায়েত। বিকালবেলা গ্রাম পঞ্চায়েতে একটু খাটের উপরে ঘুমাচ্ছিল। বুড়ির মেয়ে এসেই দেখে গ্রাম পঞ্চায়েতে ঘুমে। তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, এই খবর তো এখনই মাকে দিতে হবে, আমি একা এত বড় মানুষটাকে নিতে পারবো না। তাই ডাইনি মেয়ে আবার ছুটে যায় মায়ের কাছে, এসে বলে, মা মা, পেয়েছি পেয়েছি, অনেক ভালো শিকার পেয়েছি, গ্রাম পঞ্চায়েতকে পেয়েছি, কিন্তু তাকে আমি একা আনতে পারবো না মা, সে অনেক ওজন, খাট সহ তাকে নিয়ে আসতে হবে, নইলে গ্রামবাসী টের পেয়ে যাবে। মা, তুমি আমার সাথে কি যাবে? তখন ডাইনি বুড়ি আর তার মেয়ে চলে যায় গ্রাম পঞ্চায়েতকে ধরে নিয়ে আসতে। তারা জঙ্গল পাড়ি দিয়েই সেই ছোট্ট গায়ে চলে যায় যেখানে ঘুমিয়ে আছে গ্রাম পঞ্চায়েত। এসে দেখেই তারা খুব আনন্দে আত্মহারা হয়ে যায়। পেয়েছি পেয়েছি, আজ পুরোটাকে মজা করে খাবো, হাড় মটকাবো, রক্ত খাবো। এরপর তারা গ্রাম পঞ্চায়েতকে খাট সহ জঙ্গলের ভিতরে তুলে নিয়ে যায়। এই খবর গ্রামবাসীর কাছে চলে যায়। গ্রামবাসীরা সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করতে থাকে। তারা ভাবতে থাকে কিভাবে এই ডাইনি বুড়ির হাত থেকে গ্রামকে রক্ষা করা যায়, মানুষগুলোকে রক্ষা করা যায়। তখন তারা সবাই এক একজন এক একটা পরামর্শ দেয়। কেউ বলে আমরা সবাই মিলে মেরে ফেলবো ডাইনিকে, কেউ বলে না আমরা তান্ত্রিকের কাছে যাব, কেউ বলে আমরা এই গ্রাম ছেড়েই চলে যাব, তাহলে ডাইনি আমাদের আর খুঁজে পাবে না। এরপরে সবাই আবার চিন্তা করে, না, ডাইনির ভয়ে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব না, আমরা ডাইনিকে একটা শায়েস্তা করেই ছাড়ব। তখন সবাই মিলে চিন্তা করে কিভাবে ডাইনিকে শায়েস্তা করা যায়, এই এলাকা ছাড়ানো যায়। এরপর গ্রামবাসীরা তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে এবং তান্ত্রিক বলে আমি ডাইনিকে হাজির করে ছাড়ব। তখন তান্ত্রিক ডাইনিকে হাজির করে তার সামনে। কে রে, তুই আমাকে কেন ডেকেছিস? তুই আমার কিছুই করতে পারবি না। হি হা 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 হা, তুই আমার কিছুই করতে পারবি না। আমি তোর খাল মটকে খাবো, লাঠি মেরে তোকে উড়িয়ে দেবো। তুই আমাকে চিনিস? আগুন জ্বালাস না, জ্বালাস না, আমি এলাকা ছেড়ে চলে যাবো। তুই আমাকে আর কষ্ট দিস না, আমি চলে যাবো। তোকে বলছি আমি আর এলাকায় থাকবো না, আমি চলে যাচ্ছি। ইয়া হা। ডাইনি তখন সেই এলাকার ছেড়ে একেবারে চলে যায়। এরপর গ্রামবাসী সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।